অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি। মকর রাশির বাংলা 1432 সাল কেমন যাবে সেটা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এই মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ শনি। আর এরা হয় ন্যায়বান, ধর্মপরায়ণ, আর এদের মধ্যে অল্প বয়সেই মনে হয় এরা বৃদ্ধ হয়ে গেছে, এবং এদের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি দেখতে পাওয়া যায় যদি এই রাশিচক্রে তেমন কোনো অশুভ যোগ না থাকে। মকর রাশি কিন্তু একটা পজিটিভ রাশি, কিন্তু এদের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা দেখা যায়। এদের স্থিরতা আসতে কিন্তু একটু সময় লাগে। এই আমরা বার্ষিক রাশিফল 4টি গ্রহের গোচর ফলের উপর বলে থাকি, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। নিখুঁত বিচারের জন্য মাসিক রাশিফল এবং আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচারের প্রয়োজন রয়েছে। কী দশা অন্তর্দশা চলছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ফল লাভ হয়। এই মকর রাশির বাংলা 1432 কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্যের উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, এই 4টি গ্রহের ওপরে ভিত্তি করে আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি, যেগুলো এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, রাহুকেতু 1.5 বছর থাকে। 29শে বৈশাখ কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে আপনাদের রাশির ষষ্ঠে যাবে। মিথুন রাশির সাপেক্ষে কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ না। 18ই আশ্বিন বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে যাবে। 1 পৌষ বৃহস্পতি বক্রগতি দ্বারা পুনরায় মিথুন রাশিতে কিন্তু যাবে। শনি হচ্ছে 5ই বৈশাখ আপনাদের রাজ্যকারী গ্রহ। শনি রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি। 5ই বৈশাখ শনি আপনাদের মীন রাশিতে যাবে। 20শে আশ্বিন শনি বক্রগতি দ্বারা কুম্ভ রাশিতে আসবে। 27শে পৌষ শনি পুনরায় মীন রাশিতে যাবে। রাহু 14ই আষাঢ় কুম্ভ রাশিতে যাবে। আবার এই সময়ই কিন্তু কেতু সিংহ রাশিতে যাবে। তাহলে মকর রাশির আমি ভাগ্যফল আমি বলবো তাদের কেমন যাবে এই মকর রাশির 1432 সাল কেমন যাবে সেটাই। আপনার গ্রহের অধিপতি, রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কাজকর্মের অগ্রগতি আপনাদের রয়েছে, কিন্তু আশানুরূপ ফল সব ক্ষেত্রে হয়তো পাবেন না। যদিও আপনাদের একটা পজিটিভিটি দেখা যাচ্ছে যে আপনাদের 1432 সালে কিন্তু শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু তবুও কাজকর্মের মধ্যে আপনাদের অগ্রগতি রয়েছে, কিন্তু আশানুরূপ ফল লাভে বাধা রয়েছে। চাকরির ক্ষেত্রে উন্নতিতে বিলম্ব হলেও বছরের শেষে তা ফলপ্রসূ হবে। চাকরির ক্ষেত্রে আপনাদের ধীরে ধীরে উন্নতির যোগ কিন্তু রয়েছে। কর্মের জায়গা ভালো রয়েছে। নতুন কোনো ব্যবসায় হাত দেবেন না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার জায়গায় খুব একটা পজিটিভ কিন্তু বলা যায় না, তবুও কিন্তু বলতে পারি যে চলে যাবে। আগে যে অসুবিধাগুলো ছিল সেগুলো থেকে অনেকটা আপনারা ওভারকাম করতে পারবেন। বিবাহের বাধা আসলেও মাঘ মাসের পরে শুভ হবে যোগাযোগ। আপনাদের বিবাহের যোগাযোগ আসবে বছরের শেষ ভাগে, কিন্তু বিবাহে প্রথম দিকে কিছু বাধা আসবে। বিবাহিত জীবন মাঝারি বলবো, খুব ভালো বলা যাচ্ছে না। পরীক্ষায় আশানুরূপ ফল লাভ হবে। পরীক্ষায় আপনাদের এই শনি 7.5 জন্য আপনাদের এক্সপেক্টেড ফল আসছিল না, এবার কিন্তু আপনারা এক্সপেক্টেড ফল পাবেন। শারীরিক জায়গায় আপনাদের যে সমস্যা ছিল, বিভিন্ন পেন, ব্যথা বেদনা, নার্ভজনিত সমস্যা যারা ভুগছিলেন, তারা সেই জায়গা থেকে রিকভার করতে পারবেন। তবে শরীরের ওপরে বেশি অযত্ন করবেন না, তাহলে শরীরে কোনো সমস্যা আসতে পারে। শরীরে কোনো অসুস্থতার ইঙ্গিত পেলে তার সমাধানে দেরি করবেন না, ডক্টরের পরামর্শ নেবেন, তাহলে শারীরিক জায়গায় অনেক কিন্তু আপনাদের ভালো হবে। আপনারা নিয়মিত যোগাসন করুন, খাদ্যাভ্যাস করুন, আপনাদের শরীর অনেকটা কিন্তু ভালো থাকবে। আপনাদের পিতামাতা, আপনাদের পরিবারের লোকজনের স্বাস্থ্যের জায়গায় কিন্তু উন্নতি হবে। যারা বাড়িতে বৃদ্ধ ছিলেন, বয়স্ক ছিলেন, তাদের শারীরিক জায়গায় সমস্যা হচ্ছিল, সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা আমি বলতে পারি। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ অশান্তির কারণ হবে। আপনাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতবিরোধ দেখা যেতে পারে। সন্তানের ক্ষেত্র ভালো হচ্ছে। যারা সন্তান নিতে চান তাদের সন্তান প্রাপ্তির যোগ আছে এবছরে। সন্তানের স্বাস্থ্য ভালোই যাবে। ঈশ্বর চিন্তায় যদি আপনারা মন দিতে পারেন, আধ্যাত্মিক চেতনায় আপনারা যদি ডুবে থাকেন, তাহলে সব দিক থেকে কিন্তু শুভ ফল হবে। কারণ শনি কিন্তু যোগী গ্রহ, আর এই
গ্রহের দশায় আপনারা যদি আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক চিন্তা আপনাদের মধ্যে বৃদ্ধি পায়, তাহলে সকল কাজে আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। পায়ের তলার অংশে ব্যথা হবে, দাঁতের রোগ বা গলার কোনো রোগ কিন্তু আপনাদের দেখা দিতে পারে, সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। প্রেমের জায়গা মোটামুটি ভালো বলা যায়, খুব একটা অসুবিধা প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। সাড়ে সাতির কারণে আপনাদের সম্পর্ক অনেক জায়গায় নাশ হয়ে যাচ্ছিল, সেই সম্পর্কের জায়গায় কিছু ডেভেলপমেন্ট কিন্তু এবার দেখা যাবে। শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ মূল হচ্ছে খিরিকা রামবাসক শ্বেতবেলার মূল, শুভ ধাতু হচ্ছে লোহা ও সীসা, শুভ বর্ণ হচ্ছে কালো ও নীল, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ বার হচ্ছে শুক্র ও শনিবার, শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 8, মিত্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, শত্রু রাশি হচ্ছে সিংহ। লটারি কেনার শুভ তারিখ ইংরাজি মাসের 3, 8, 12, 16, 21 ও 26 তারিখ। এটা হলো কুম্ভ রাশির সম্পর্কে আপনাদের মকর রাশি সম্পর্কে আপনাদের ওভারঅল একটা ভাগ্যফল। এবার আমি আপনাদের মকর লগ্নের যারা জাতক জাতিকা তারা কি কেমন ফল পাবেন। আপনাদের মন চঞ্চলমতি, ভাগ্য সম্পর্কে অধিক চিন্তায় আপনারা কিন্তু মগ্ন। আপনাদের এই বছর কিন্তু দৈব কৃপা খুব যে পাবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। সব কাজে কিন্তু আপনাদের একটু বাধা আসবে, আপনাদের পরিশ্রম করে সফলতা আনতে হবে, না হলে কিন্তু আপনারা যদি অলস হয়ে যান সেক্ষেত্রে কিন্তু সফলতা ঠিকমতো আসতে চাইবে না। প্রিয়জনের জন্য স্বার্থ থাকে আপনি বিশেষ অগ্রণী, তবে বিশেষ ঝুঁকি ও বেপরোয়া কাজ থেকে সাবধান থাকতে হবে। ছাত্রছাত্রীদের মকর লগ্নের ক্ষেত্রে পরীক্ষা ক্ষেত্রে সাফল্য আসবে, তবে ছাত্রছাত্রীদের বিশেষ চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে হবে যে তারা কোন বিষয়ে পড়াশুনো করবেন, এটা তাদের জন্য সুইটেবল হবে কিনা। প্রয়োজনে আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে এসে চার্ট বিচার করে দেখে নেবেন যে এই পড়াশুনো আপনাদের জন্য সুইটেবল কিনা, বা আপনারা যেদিকে এগোচ্ছেন এটা আপনাদের জন্য ভালো হবে কিনা। বৃহৎ ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার কিন্তু সমাধান পরিলক্ষিত হচ্ছে। মকর রাশি বা মকর লগ্নের ট্যুর ট্রাভেল কিন্তু বা ফ্যামিলি যে প্ল্যানিং করছেন ট্যুর ট্রাভেলের জন্য সেটা কিন্তু ভালোই বলা যাচ্ছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা বিশেষ দেখা যাচ্ছে না। বৃহৎ ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান কিন্তু পরিলক্ষিত হবে। ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, তবুও যারা বড় ব্যবসায়ী তাদের সমস্যার সমাধান কিন্তু হতে পারে। আপনাদের বিশেষ কোনো গুণের জন্য কোনো বিশেষ স্বীকৃতি আপনারা এবছর পাবেন। আর্থিক ও শারীরিক দিক থেকে দুশ্চিন্তা কিন্তু লক্ষণীয়। আর্থিক জায়গায় আপনাদের কিন্তু ব্যয় বেশি হবে। আপনাদের ডেইলি ইনকাম বা মানি ফ্লো ভালো থাকবে মকর রাশি বা মকর লগ্নের, কিন্তু আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করে ফেলেন বা কাউকে ধার দেন টাকা, সেক্ষেত্রে ফ্রড হওয়ার কিন্তু যোগ রয়েছে। দ্বিতীয় রাহু, আপনাদের নিজের মুখের বাক্যকে সংযত করতে হবে, মুখের বাক্যের প্রতি আপনাদের সচেতন থাকতে হবে, না হলে মুখের বাক্যের কারণে আপনাদের সম্পর্কের জায়গায় কিন্তু সমস্যা হতে পারে। পার্টনারশিপ কোনো বিজনেস করছেন বা সেলফ এমপ্লয়েড, সেক্ষেত্রে আপনাদের উন্নতি রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে। পরিস্থিতির মোকাবেলা করিয়ে তবেই এগিয়ে যেতে হবে, সাফল্য তবেই দেখতে পাবেন। শরীরে মনের ওপর চাপ বৃদ্ধি ও বাতের ব্যথাজনিত রোগে কষ্ট পেতে পারেন। কিছু টেনশন, অ্যাংজাইটি, নার্ভজনিত সমস্যা, বাতের ব্যথাজনিত রোগে কষ্ট পেতে পারেন। আন্তরিক রোগেও ভোগার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসেবে আপনারা ঘুমের প্রবাল অভাবে শ্বেতচন্দন এবং অনন্তমূল ধারণ করলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তাহলে মকর রাশির ওভারঅল রাশিফল বললাম, আপনারা অনেক পজিটিভিটি পাবেন, কারণ শনির 7.5 আপনাদের শেষ হচ্ছে। এই বছরে অনেক পজিটিভিটি রয়েছে, তবে এই যে উন্নতি আপনাদের সেটা কিন্তু ধীরে ধীরে হবে, হঠাৎ করেই বিরাট উন্নতি হয়ে যাবে না। তবে আপনারা অনেক স্ট্রেস মুক্ত হবেন, অনেক সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে, সব দিক থেকেই বিবাহের যোগাযোগ আসবে, আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, প্রেমের জায়গা ভালো রয়েছে, পড়াশুনোর জায়গায় উন্নতির যোগ রয়েছে। আপনাদের স্বাস্থ্যের জায়গায় আপনারা যে বড় বড় সমস্যায় ভুগছিলেন সেখান থেকে কিছুটা হলেও রিকভার হতে পারে। আবার শারীরিক জায়গায় কিছু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে, পেটের সমস্যা, বাতজনিত সমস্যা, কিছু স্ট্রেস, এগুলো আসতে পারে। শরীরের প্রতি আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে, যত্ন নিতে হবে। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো হচ্ছে, বিবাহিত জীবন মাঝারি বলতে পারি। আর আপনাদের অনেক কিছুই ভালোর দিকে যাচ্ছে, তবে মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে, মুখের বাক্য প্রয়োগে আপনাদের সচেতন থাকতে হবে, যাতে আপনার কথার দ্বারা অন্য কেউ আঘাত না পায়, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজন বা
ঘনিষ্ঠ কারোর সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যা আসতে পারে, সেই জায়গাটা সচেতন থাকতে হবে। আর আপনাদের ওভারঅল ভাগ্যের উন্নতিতে একটু কিন্তু বাধা রয়েছে, পরিশ্রম করতে হবে, না হলে কিন্তু দৈব কৃপা আপনাদের খুব একটা আসবে না। আধ্যাত্মিক চিন্তা আপনাদের নিজেদেরকে মগ্ন রাখতে হবে, তাহলে কিন্তু উন্নতি হবে। যাই হোক, 1432 সব মাঘ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।